আসসালামু আলাইকুম। আমার নাম আরফান, পড়াশোনা করছি বুয়েটে। সো তোমাদের কিছুদিন পরে আসলে পদার্থবিজ্ঞান পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হবে। সো আমি চাচ্ছি যে কিছু ভিডিও দিয়ে তোমাদের যাতে উপকার হয়। সো আমি কিছু টেকনিক দেখাবো, সাথে বেসিকও দেখাবো, যাতে করে তোমাদের পরীক্ষাগুলো খুব সুন্দর হয়। সো আমি আস্তে আস্তে করে বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর সব বিষয়ের উপর আস্তে আস্তে ভিডিওগুলো দিব। সো তোমরা দেখো, আশা করি আমার ভিডিওগুলো দেখলে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং বেসিকগুলো ক্লিয়ার হবে। তো আজকে আমি মূলত ইন্টারমিডিয়েটে যদি ভেক্টর চ্যাপ্টার তোমরা পড়ে থাকো, এই ভেক্টর থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরীক্ষাতে আসবে। যদি এই টপিকটা তুমি ভালো করে পড়ে যাও, তুমি এমসিকিউ 2-3টা পাবা আর সৃজনশীলও পাবা। সো আমরা শুরু করি, দেখো। আচ্ছা আচ্ছা, যদি নদী নৌকা শুরু করতে চাই, কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই শিখা লাগবে। সো আমি যদি প্রথমে লিখি যে কি কি কেস হইতে পারে। 1 নম্বর, লম্বালম্বি বা সোজাসুজি পারাপার। আচ্ছা, আরটা হইতে পারে কি ন্যূনতম সময় পারাপার। আচ্ছা, এই দুইটা বিষয় মাধ্যমে আমি মোটামুটি নদী নৌকা সম্পর্কে যত কেস হইতে পারে সব দেখাবো। আচ্ছা, তো শুরু করি। আচ্ছা, তো আমি যদি প্রথমে একটা যদি নদী আঁকি, সে ধরে নাও একটা নদী, ধরে নাও যে আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করবো। হ্যাঁ, এ পয়েন্ট আমার ধরলাম এটা এ, আর আমি এই পয়েন্টে যেতে চাই, এটা হচ্ছে বি। সো নদীর যদি প্রস্থ ধরলাম, নদীর প্রস্থ হচ্ছে ডি। আচ্ছা, নদী যেহেতু তো আমার তো স্রোতের বেগ এটা থাকবে, নদী তো অবশ্যই স্থির থাকবে না। সো নদীর ধরলাম হচ্ছে স্রোতের বেগ এই বরাবর ইউ, আর আমি এই বরাবর কোথাও যাত্রা শুরু করছি। আচ্ছা, এখন স্রোতের বেগ ইউ আর তুমি যে বেগে যাত্রা শুরু করছো ওটা হচ্ছে ভি। এখন তোমার মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আলফা। তাইলে তুমি কোন দিকে যাবা? অবশ্যই মাঝ বরাবর কোনো দিকে যাবা। কেন যাবা? কারণ তুমি জানো যে দুটা ভেক্টর যে কাজ করে অবশ্যই ওদের লব্ধি মাঝ বরাবর কোথাও যাবে। আচ্ছা, এখন এদের যদি উপাংশে ভাগ করো, সো আমি বলতে পারি এ বরাবর যাবে কি ভি কজ আলফা, আর এ বরাবর যাবে কি বি সাইন আলফা। আচ্ছা, একটা পয়েন্ট এখানে দি সি পয়েন্ট। এই যে দূরত্ব, একে বললাম কি ডিএক্স দূরত্ব। এখন পরীক্ষায় দেখবা যে অনেকে প্রশ্ন আসে, এই যে ডিএক্স যে দূরত্ব, এই দূরত্বটা বের করতে বলে। এখানে ডিএক্স কে কি বলে? ডিএক্স কে কি বলে? আর বরাবর দূরত্ব। তাইলে আমার লাগবে কি ডিএক্স দূরত্ব, তাই তো? আচ্ছা, বেসিক্যালি আমরা এখানে যে ডিল করতেছি এই বিষয়টা হচ্ছে সমবেগ নিয়ে। আমরা এখানে কোনো ত্বরণ নিচ্ছি না, এখানে বেগটা কি সমবেগ। তাইলে তোমরা জানো যে সমবেগের যে দূরত্ব বা বেসিক্যালি যাকে সরণি বলে, এস ইকুয়ালস টু বেগ ইনটু সময়। তাহলে ডিএক্স যেহেতু দূরত্ব, তাহলে ডিএক্স এর যদি আমি এই দূরত্ব বের করতে চাই, আমার অবশ্যই বেগ লাগবে আর কি লাগবে সময়। আচ্ছা, আমি বলতে পারি যে ডিএক্স কি পার বরাবর। এখন যদি পার বরাবর যাইতে লাগে, আমার পার বরাবর যে বেগ গুলা গেছে ওই বেগ গুলো নিয়ে লাগবে। এখন তুমি যদি দেখো আমার পার বরাবর কি কি বেগ গেছে, আমি যে এখানে উপাংশে ভাগ করছি, কি করছি যে এই বরাবর ইউ গেছে আর আমি এই বরাবর রওনা দিছিলাম, এটা ছিল কি ভি, আর এই কোণটা ছিল কি আমার আলফা, তাই তো? এখন আমি দুইটা অংশে ভাগ করেছিলাম, যে এই বরাবর গেছে কি ভি সাইন আলফা, আর যদি উপাংশে ভাগ করি এই বরাবর কি ভি কজ আলফা। তাহলে আলটিমেটলি আমার এই যে বেগটা ছিল এটা কি শেষ হয়ে গেছে। এই দুইটাইতে তো আমি ভাগ করে এই বরাবর বেগ নিয়েছি আর এই বরাবর বেগ নিয়েছি। তাইলে আমি বলতে পারি না যে আমার এই যে পার বরাবর এই দিকে আমার নিয়ে ক্ষেত্রে কাজ করতেছে কি ইউ আর হচ্ছে কি ভি কজ আলফা। তাহলে আমি বলতে পারি যে এই বরাবর দূরত্ব অতিক্রম করার জন্য আমার যে বেগ লাগতেছে সে বেগটা যদি আমি ধরি ভি বার, সে ভি বার কি হবে ভি কজ আলফা যোগ কত ইউ। এখন আর আমি যদি টাইম পাই তাহলে আমার কি শেষ। সো আমি ধরে নিলাম যে আমার ওই পার বরাবর যাইতে আমার সময় লাগবে কি, আমার লাগবে কি সময় টি। তাইলে আমি বলতে পারি যে ডিএক্স সমান সমান ভি বার ইন্টু কত টি। এখন আমি ভি বার কি পেয়েছি ইউ যোগ
বি কজ আলফা ইন্টু কত টি। এখন তোমরা দেখবা যে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নে আমার ইউর মানও দেওয়া থাকবে, ভিও দেওয়া থাকবে, আলফাও দেওয়া থাকবে। এখন আমি আমি ইউ জানি, ভি জানি, আলফা জানি, কিন্তু আমি টি কে জানি, টি বের করা লাগবে না। সো এখন আমি যদি টি বের করতে পারি তাহলে আমাকে এই যে ডিএক্স এর দূরত্ব এটা বের হয়ে যাবে। সো এখন আমার মেইন উদ্দেশ্য কি, আমি টি বের করবো। আচ্ছা এখন তুমি দেখো বেসিক্যালি আমার টি কোনটা লাগবে, আমার এই পার থেকে ওই পারে যেতে যে সময়টা ওইটাই কি আমার টি না। সো আমি বলতে পারি এই পার থেকে ওই পারে যেতে আমার যে বেগের উপাংশ আমি তো সেটাই নিব না, কারণ আমার তো ওই পারে নিতে আমার সাহায্য করতেছে যে বেগ, আমি ওইটা নিব না। সো আমি বলতে পারি যে আমি যখন বেগে ভাগ করছি উপাংশে তখন এই যে পার বরাবর এইটা নিতে সাহায্য করেছে কি, অনলি ভি সাইন আলফা। আমি বলতে পারি যে আমারে ওই পারে নিতে কোনটা সাহায্য করতেছে, অবশ্যই ভি সাইন আলফা। আমি বলতে পারি যে আমার এই দূরত্ব ছিল কি ডি, আমি বলতে পারি যে ডি ডি সমান সমান এই বরাবর যে বেগের উপাংশ সেটা কি ছিল, বি সাইন আলফা ইন্টু আর এই যে টাইম লাগছে সেটা পেলাম কত, টি। তাহলে আমি বলতে পারি যে টি ইকুয়ালস টু ডি বাই বি সাইন আলফা। এখন তুমি দেখো এই জিও তোমার প্রশ্নে দেওয়া থাকবে, ভিও দেওয়া থাকবে, আর আলফার মান দেওয়া থাকবে। সো এখানে যদি আমি পাতাই দিই কি ছিল, ইউ পজিটিভ ভি কজ আলফা ইন্টু টি মানে কত, ডি বাই বি সাইন আলফা। এখন দেখো তোমার যদি দূরত্ব বলে তুমি ইও জানো, ভিও জানো, আলফাও জানো, ডিও জানো। সো তুমি ইজিলি এই যে দূরত্ব বের করতে পারবো। আর এটা কিন্তু প্রশ্নে আসে, তুমি চাইলে এটা পুরোপুরি মুখস্থ করতে পারো, পরীক্ষায় একদম একবারে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা তাহলে এতক্ষণ দেখছিলাম কি যে আমরা ডিএক্স কিভাবে বের করতে হয়, তাই তো? আচ্ছা তাহলে দেখো আরেকটা কি হইতে পারে। এখন একটা প্রশ্ন আসে কি ন্যূনতম সময় পারাপার বা সোজাসুজি পারাপার বা লম্বালম্বি পারাপার। আচ্ছা তুমি দেখো এই যে যে নদীর প্রশ্ন না, তুমি চাইলে যদি ইউ এই বরাবর হয় তুমি এই বরাবর যদি রওনা দাও তুমি এই বরাবর পৌঁছাবে না। এখন তুমি এমন ভাবে পৌঁছাতে চাও যে এই যে যে দূরত্ব না এটা সর্বনিম্ন হবে, তুমি অনেকভাবে পৌঁছাইতে পারো, সেই ক্ষেত্রে কি দূরত্ব অনেক বেশি হবে। কিন্তু আমি চাচ্ছি কি যে আমার যাতে লসটা কম হয় এর জন্য আমি চাই কি যে খুব ন্যূনতম সময় পৌঁছাইতে। আমি কি বলতে পারি আমার ন্যূনতম সময় সর্বোচ্চ কোনটা হইতে পারে, যে এই ডি, ডি থেকে যদি ডি থেকে তা কমা সম্ভব না যেহেতু প্রস্থই ডি, এর থেকে কি বেশি হইতে পারে, কিন্তু আমি চাচ্ছি কি যে ন্যূনতম সময় অর্থাৎ এই যে ডি না, এই ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করে আমি এ পাশ থেকে ও পাশে পৌঁছে যাবো। আচ্ছা এখন তুমি একটা বিষয় দেখো, স্রোতের বেগ তো ইউ এ পাশে আছে, আমি চাই কি এই বরাবর যাইতে। এখন তুমি এই বরাবর একটা বেগ আছে, তুমি চাও এই বরাবর যাইতে, এখন তোমাকে অবশ্যই তাহলে এই বরাবর রওনা দেওয়া লাগবে। এখন তুমি বলতে পারো যে ভাই কেন আমি এই বরাবর কেন রওনা দেবো। আচ্ছা তুমি দেখো তুমি যদি লব্ধি বিষয়টা বোঝো, তুমি লব্ধি কি হয় যে এই বরাবর যদি একটা ইয়া হয় ভেক্টর যদি পি হয় আর এই বরাবর যদি একটা ভেক্টর কিউ হয় তাহলে লব্ধি কি এই বরাবর মাঝখান দিয়ে যায়। আর মানে বেসিক্যালি কি হয় যে লব্ধির এক পাশে একটা বেগ থাকে বা বল থাকে, অন্য পাশে আর একটা ভেক্টর থাকে। সো আমার যেহেতু লব্ধি এটা, এই পাশে যদি একটা তোমার ইয়া থাকে ভেক্টর থাকে, অবশ্যই আরেকটা ভেক্টর কি ওই লব্ধির এই পাশে হবে। আচ্ছা আরেকটা বিষয় বোঝো, আমি যেহেতু লম্বা লম্বি যাইতে চাই আমি এমন ভাবেই তো রওনা দিব, আমার লব্ধি যেহেতু মাছ বরাবর, আমি যদি এই বরাবর রওনা দিই, আমি যদি এই বরাবর রওনা দিতাম তাহলে এই বরাবরটা বেগ আর তুমি দিছো এই বরাবর রওনা, তাহলে কি হইতো এই বরাবর চলে যাইতো না। সো আমি যেহেতু লম্বা লম্বি ভাবে যেতে চাই, সো অবশ্যই আমাকে এই বরাবর রওনা দিতে হবে। এখন প্রশ্নে আমি ওইটাই বের করবো যে আমি যদি এই বরাবর রওনা দিই তাইলে আমার কি পদক্ষেপ নেওয়া লাগবে। সো আমি বলতে পারি আমি যদি এই বরাবর রওনা দিই আমার এই কোণটা ধরলাম কত, আলফা। এখন ওই যে ন্যূনতম সময় বরাবর না, এই আলফার মানটাই বেসিক্যালি তোমাকে চাই। এখন এই যে আলফা না, এই আলফা অনেক ভাবে বের করা যায়, আমি তোমাকে তিন ভাবে দেখাবো, তুমি যেটা ভালো লাগে তুমি সেটা অ্যাপ্রোচ করতে পারো। দেখো আমি শুরু করি। সো প্রসেস নাম্বার 1, আচ্ছা দেখো লব্ধিতে আমরা কি শিখছি যে এই বরাবর বল যদি একটা পি হয় আর এই বরাবর বল যদি একটা কিউ হয় আর এদের লব্ধি যদি আর হয়, এদের মাঝখানে যে কোণ এটা যদি আলফা হয়, এখন লব্ধি যদি ধরলাম যে পির সাথে কি কোণে আছে, থিটা কোণে আছে, তাইলে এই থিটার মান কত এটা যদি বের করি, বের করার সিস্টেম কি যে ট্যান থিটা, ওই সে সুন্দর একটা ছন্দ আছে যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে কি হয় আমার অ্যাঙ্গেলটা কার সাথে, পির সাথে, সো পি সিঙ্গেল থাকবে আর বাকি থাকে কি কিউ, যেহেতু ট্যান
সো সাইন বাই কজ আসবে। সো আমি বলতে পারি উপরে কি থাকবে, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কিউ কজ আলফা, তাই তো? আচ্ছা, তুমি যদি এটা এখানে অ্যাপ্লাই করো, এখানে লব্ধি কি এটা না? এখন দেখো এই লব্ধি কি, এর সাথে আমি বলতে পারি যে 90 ডিগ্রি কোণে আছে। সো এখানে যদি তুমি এই সূত্র অ্যাপ্লাই করো তাহলে কি হবে, tan 90 ইকুয়ালস টু, কার সাথে কোণ, ইউর সাথে, তাহলে ইউ থাকবে কি সিঙ্গেল, আর বাকি কি আছে ভি আছে, এর উপরে যাবে কি ভি সাইন, মধ্যবর্তী কোণ কত আলফা ডিভাইডেড বাই ভি কজ আলফা। আচ্ছা, tan মানে কি সাইন বাই কজ না, সো আমি বলতে পারি যে সাইন 90 ডিভাইডেড বাই কজ 90 সমান সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখন তোমরা অবশ্যই জানো সাইন 90 মানে অন আর কস 90 মানে জিরো, সো আমি বলতে পারি অন ডিভাইডেড বাই জিরো প্লাস টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ পজিটিভ ভি কজ আলফা। সো আমি যদি এই পাশে একটু মুছে দিই, কি পেলাম যে 1/0 ইকুয়ালস টু ভি সাইন আলফা ডিভাইডেড ইউ প্লাস ভি কজ আলফা। আচ্ছা, তুমি যদি আর গুণ করো তাহলে কি হবে, যে এর সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে ইউ পজিটিভ ভি কজ আলফা ইকুয়ালস টু কত জিরো। সো ইউ যদি ওই পাশে নিয়ে যায় তখন বলতে পারি ভি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ। সো কজ আলফা সমান সমান মাইনাস ইউ ডিভাইডেড বাই কত ভি, সিম্পল ক্যালকুলেশন। সো আলফা মানে আমি বলতে পারি cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, এই যে সেই লাখ টাকার সূত্র। সো তুমি এই ইজিলি শুধু এই সূত্রটা যদি অ্যাপ্লাই করো তুমি পরীক্ষায় 3 মার্ক পাবা। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, আমি কি ডিরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করবো নাকি আমি প্রমাণ দেখাবো? এখন দেখো ভাইয়া, তুমি যেহেতু পরীক্ষা দিচ্ছ সো তোমাকে সবকিছু দেখানোই লাগবে। তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করলে অনেক হইতে পারে যে তোমার পুরো মার্ক নাও দিতে পারে, সো আমার সাজেশন থাকবে তুমি পুরোটা অ্যাপ্লাই করো, ঠিক আছে? আচ্ছা, আমি যদি তোমার একটা ম্যাথ দেখাই তাহলে কেমন হবে, যে সে তোমাকে বললো যে স্রোতের বেগ ছিল সে 60 কিলোমিটার পার আওয়ার, আর তুমি যে বেগে রওনা দিছো ওটা ধরলো যে 120 কিলোমিটার পার আওয়ার। এখন তোমাকে বললো যে তুমি যদি ন্যূনতম সময় পারাপার করতে চাও তাহলে তোমাকে কি পদক্ষেপ নিতে হবে। তুমি তো জানো যে আমি তোমাকে দেখাইছি যে ন্যূনতম সময় পারাপার হইতে হলে আমার কি যে এই আলফা কোণে রওনা দিতে হবে। সো তুমি ওই প্রমাণটা দেখে ডিরেক্ট লেখাবা যে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই কত ভি। সো cos ইনভার্স মাইনাস ইউর মান কত 60 আর ভির মান কত 120। সো আমি বলতে পারি cos ইনভার্স ইকুয়ালস টু কত মাইনাস হাফ। তোমরা জানো যে মাইনাস হাফ cos ইনভার্সের মান কত 120 ডিগ্রি। সো তোমাকে যদি তুমি 120 ডিগ্রি কোণে যদি যাত্রা করো তাইলে তুমি কি হবে লম্বালম্বি পৌঁছাবা, ন্যূনতম সময় পৌঁছাবা। এখন কথা হচ্ছে কি ভাই, এই দুইটা আলো ইজিলি ফিল করা যায়, ইজিলি ফিল করা যায়। আমি তো তোমাকে এই যে সূত্র দিয়ে দেখাইলাম, কিন্তু এই বিষয়টা তুমি যদি একটু চোখ তাকাও এটা ইজিলি ফিল করা যায়, এত এগুলো প্রমাণ আরো ভালোভাবে করা যায়। সো আমি যদি আরেকভাবে তোমাকে দেখাই যে ভাই আপনি তো প্রমাণ সূত্র জানেন ওইভাবে দেখাইলেন, কিন্তু আমি তো ফিল করি নাই, আমি তো ফিল করতে চাই। সো তোমাকে একটু ফিল করায় দেখাও। সো আমি তোমাদের কি দেখাচ্ছিলাম যে ন্যূনতম সময় পারাপার হওয়ার জন্য কি পদক্ষেপ নেওয়া লাগবে, তাই না? আচ্ছা, আমি তোমাদের একটা প্রসেস দেখাইছি কিন্তু আরো দুইটা প্রসেসে করা যায়। এখন কথা হচ্ছে ভাই আমি আরো দুইটা কেন শিখবো, আমার কথা হচ্ছে ভাই তুমি জিনিসটা যদি ফিল করতে না পারো কিন্তু হবে না। সো দেখাও, দেখো কি করি। এটা কি প্রসেস নাম্বার 2। আচ্ছা দেখো, আমি চাই কি এই ব্যাপারটা আমার দিতে না। আচ্ছা, তুমি দেখো আমি যদি আমার মন চাচ্ছে যে এই ব্যাপারটা কোন ধরিলাম কি সেটা কোন, তাহলে এর যদি উপাংশে ভাগ করো তাহলে আমি বলতে পারি এই ব্যাপার আসবে কি বি কস থিটা, আর উপর দিকে যাবে কি বি সাইন। আর এই ব্যাপারটা ইউ আছে, তাহলে বিষয়টা কি হইলো, এই যে ভি, এই ভিটা কি আছে না, এই ভিটাকে ভাগ করে আমি কি এই বরাবর উপাংশ নিছি আর লম্ব বরাবর উপাংশ নিছি। তাহলে আমার বিষয়টা কেমন দাঁড়াইছে যে এখান থেকে এই বরাবর একটা বেগ ইউ আছে, আর এখান থেকে এই বরাবর একটা বেগ আছে কি ভি কস থিটা, আর এই লম্ব বরাবর আছে কি বি সাইন আলফা। এখন তুমি দেখো আমি তো লম্ব বরাবর যাইতে চাই না, লম্ব বরাবর যাইতে চাই। এখন তুমি যদি কমন সেন্সে ভাবো আমি যদি লম্ব বরাবর যাইতে চাই, সো আমি বলতে পারি যে এইটা আর এইটা দিক কি ভিন্ন না। এখন এই দুটো যদি সমান হয়
তাহলে আর মান যদি সেম হয় আর দিক যেহেতু ভিন্ন, পরস্পর কি নালিফাই করে দেবে। আর যদি পরস্পর যদি নালিফাই করে দেয় তাহলে অবশ্যই কি এই বরাবর যাবে। সো আমি বলতে পারি যে ন্যূনতম সময় পার হবে কখন হবে, যখন এই যে ইউ আর ভি কস আলফা কি ভি কস থিটা কি সেম হবে। সো আমি বলতে পারি তখন কি হবে যে ভি কস থিটা সমান সমান কত ইউ। সো কস থিটা সমান সমান আমি বলতে পারি ইউ ডিভাইডেড বাই কত ভি। এখন দেখো আমি বলতে পারি যে এখান থেকে এই যে পুরো কোণটা এটা কি 100 কোণ না, তো 100 কোণের মান কত 180। এখন আমি আমি কি বলতে পারি যে এই 180 এই দুটা কি যে থিটা যোগ কত আলফা, এই যে কি এইটুকু আলফা আর এটা কি থিটা, এইটা সমান সমান আমি বলতে পারি 180। তাহলে আমি কি বলতে পারি যে থিটা সমান সমান বলতে পারি 180 মাইনাস কত আলফা। সো আমি এখানে যদি পাতা রিপ্লেস করে দিই, সো আমি বলতে পারি যে cos কি হয় 180 মাইনাস কত আলফা প্লাস টু কত আসে ইউ ডিভাইডেড বাই কত ভি। এখন তোমরা তো জানো যে তাহলে তোমরা জানো যে ত্রিকোণমিতিতে কি হয়, এটা কি 0, এটা কি 90, এটা কি 180, এটা কি 270। সো 180 মাইনাস আলফা তার মানে কি এখানে 180 তার থেকে আলফা। সো আমরা জানি যে এখানে সাইন আর হচ্ছে কি কসেক এরা পজিটিভ আর বাকিগুলা কি নেগেটিভ। তাহলে আমি কি বলতে পারি যে যে cos 180 মাইনাস আলফা এটাকে আমি লিখতে পারি যে নেগেটিভ cos আলফা। কেমনে এটা দেখাইলাম তোমাদের না, আমি বলতে পারি যে মাইনাস cos আলফা সমান সমান কি ইউ ডিভাইডেড বাই কত ভি। সো আমি বলতে পারি যে cos আলফা সমান সমান কত মাইনাস ইউ ডিভাইডেড বাই কত ভি। সো অতএব আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই কত ভি। দেখছো সূত্র কিন্তু একই আইছে, কিন্তু এটা কি একটু ফিল করা যায় না, তুমি বুঝতে পারছো। দেখো এই যে নদীর প্রস্থ ছিল, হ্যাঁ তুমি এই বরাবর স্রোত যাচ্ছে, তুমি এই বরাবর রওনা দিচ্ছ, তোমার যা লাগবে কি এই বরাবর, তাই না? এই বরাবরটা বেগ আছে, তুমি যাইতেছো এই বরাবর, তাইলে অবশ্যই তোমাকে কি এই বরাবর রওনা দেওয়া লাগবে। এখন আমি করছি কি এই যে ভেক্টরে দুই অংশ ভাগ করেছি, এটা এই দিক আর এটা কি এই দিক, তাহলে আলটিমেটলি আমার কি তিনটা আছে না এখন বেগ, যে তিনটা কেমনে আছে যে এই বরাবরটা গেছে এই বরাবরটা গেছে আর এই বরাবর গেছে এইভাবে না। এখন আমি চাই এই বরাবর যাইতে, আমি বলতে পারি আমার এই পাশের বেগ আর এই পাশের বেগ এই যদি সেম হয় আর যেহেতু দুইটা দিক বিপরীত, সো অবশ্যই পরস্পরকে কি করে দেবে বাদ করে দেবে, নালিফাই করে দেবে। যদি বাদ দিয়ে দেয় তাহলে এই যে বেগটা আছে এই বেগে কি লম্বালম্বি পাবে। সো তুমি এই থিওরি দিয়ে কি ইজিলি বের করতে পারো। আচ্ছা সো দেখো আমি তো দুইটা পদ্ধতি দেখালাম না, আমার কাছে যে ভাই আর একটি স্মার্ট হয়ে আছে, তুমি যেহেতু একটু মানে এখন পরীক্ষা দিবা, সো তোমার স্মার্টনেস তুমি দেখাইতে পারো। আর একটা হচ্ছে কি খুবই স্মার্ট হয়ে যে পদ্ধতিতে তুমি আরো ভালোভাবে দেখাইতে পারো। দেখো আচ্ছা তোমরা তো লম্বাংশ পড়ছো না, লম্বাংশ পড়ার কথা দেখো, লম্বাংশ উপপাদ্য কি ছিল, লম্বাংশ উপপাদ্য দিয়ে কি ইজিলি করা যায়। দেখো লম্বাংশ উপপাদ্য যদি আমি তোমাকে একটু বলি যে কেমন ছিল, যে সে এই বরাবর একটা বল পি আর তোমার এই বরাবর একটা বল হচ্ছে কিউ, এদের লব্ধি কি হবে এই বরাবর যাবে আলফা না। এখন তুমি লম্বাংশকে যে কোনো দিকে প্রয়োগ করতে পারো, সে তুমি এই বরাবরটা এক্স অক্ষ কাটলে তুমি এক্স অক্ষ বরাবর প্রয়োগ করলে। আর লম্বাংশ বলতে কি বলে, তো এক্স অক্ষ বরাবর তুমি বিভিন্ন কোণের যে উপাংশগুলো আছে এই দিকে এক পাশে যোগ করে রাখবা, ইকুয়ালস টু হবে কি যে লব্ধির উপাংশের সমান। আর আমি যদি তোমাকে বলি যে সে এই পি কোণটা এক্স এর সাথে কি আছে আলফা কোণে আছে, আর এই যে কিউ কোণটা এক্স এর সাথে কি কোণে আছে বিটা কোণে আছে, আর এই যে আর এইটা এক্স অক্ষের সাথে কি কোণে আছে থিটা কোণে আছে। এই লম্বাংশ মধ্যে ওইটাই বলে যে এক্স অক্ষ বরাবর লব্ধি বাদে বাকি যে বলগুলো আছে ওদের উপাংশের যোগফল। আমি বলতে পারি এই বরাবরের উপাংশ কি হবে পি কস আলফা যোগ কিউ এক্স এর সাথে কি উপাংশ আছে কিউ কস কোনটা কি বিটা সমান সমান এই যে বলগুলো আছে এদের উপাংশ এক পাশে লিখবো আর যে লব্ধি আছে ওর উপাংশ এক পাশে লিখবো। সমান সমান কি হয় এই যে লব্ধি লব্ধি কি কোণে আছে থিটা কোণে আছে, তখন কি হবে আর কস থিটা। এই আছে তোমার লম্বাংশ উপপাদ্য। দেখো মনে করে দেখো এটা, সো তুমি এই এই যে ম্যাথটা না এটা লম্বাংশ উপপাদ্য দিয়ে ইজিলি করতে পারো। দেখো কেমনে কেমনে করবা দেখো, এটা কি আলফা ছিল না,
সো আমি ধরলাম যে এই যে ইউ না, এই ইউ বরাবর কি আমি লম্বাংশ উপপাদ্য করবো, তাহলে কি হবে, লিখবো যে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে, সে তুমি ধরে নাও যে এ বরাবর অক্ষ এটা তুমি ধরে নাও ওয়াই অক্ষ, আর ইউ বরাবর যেটা ওই ধরে নাও কি এক্স অক্ষ। ধরে নাও যে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে কি এক্স অক্ষ বরাবর। তাহলে কি আমি সেটা অ্যাপ্লাই করবো, যে এক্স অক্ষ বরাবর অন্য যে উপাংশগুলো আছে মানে বলগুলো আছে বা বেগগুলো আছে তাদের উপাংশ যোগফল আমি এক পাশে লিখবো, আর যে আমার ইয়া আছে কি বলে লব্ধি আছে ওদের অন্য পাশে লিখবো। আমি যে লব্ধি না লব্ধিটা আমি কি ডাব্লিউ দিয়ে ডিনোট করলাম। আমি যদি এক্স অক্ষ বরাবর আমি যদি লম্বাংশ প্রয়োগ করি আমি বলতে পারি যে ইউ এই যে বেগটা এক্স এর সাথে কত কোণে আছে, যেহেতু একই দিকে আছে বলতে পারি 0 ডিগ্রি কোণে আছে। সো আমি বলতে পারি না যে ইউ cos 0 যোগ ভি, ভি কত কোণে আছে দেখো, এই যে এটা কি আলফা না, এটা কি আলফা না, সব বলতে পারি ভি cos আলফা। আর কোনো বল আছে মানে বেগ আছে, তাহলে সমান সমান ওই পাশে কি লিখবো যে লব্ধি ওই এক্স অক্ষের সাথে কত কোণে আছে, তাই তো বলতে পারি যে লব্ধি দেখো, লব্ধি কি এক্স অক্ষের সাথে কি 90 ডিগ্রি কোণে আছে না, 90। বলতে পারি যে ডাব্লু cos 90। তোমরা জানো যে cos 90 মান কত 0, সো আমি লিখতে পারি, আর cos 0 ডিগ্রি মান কত 1, সো আমি লিখতে পারি যে ইউ পজিটিভ বি cos আলফা সমান সমান কত 0। সো তুমি যদি ওই পাশে নিয়ে যাও আমি লিখতে পারি যে ভি cos আলফা সমান সমান কত মাইনাস ইউ। সো cos আলফা সমান সমান লিখতে পারি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত বি। সো আলফা মানে আমি লিখতে পারি cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই কত বি। দেখো আমি একটা জিনিস 3 ভাবে দেখাইছি, আমার কথা হচ্ছে কি ভাই তোমার পরীক্ষা কি 3 ভাবে দেখানো লাগবে বা দরকার আছে, আমার কথা হচ্ছে ভাই বেসিক ক্লিয়ার করা লাগবে। তোমার আমি পারলে তোমার ফার্স্টে দেখাই শেষ করে দিতে পারতাম, কিন্তু ফিল করার জন্য কি তুমি আরো ভাবে দেখালাম। তুমি যদি এই 3টা প্রসেস বুঝে থাকো না, বিশ্বাস করো তুমি আর কখনো ভুলবা না। সো এই কারণে আমি তোমার এইভাবে দেখালাম। সো তোমার যদি পরীক্ষা আসে যে ন্যূনতম সময়ে পারাপার হওয়ার জন্য কি পদক্ষেপ নিতে হবে, সো তুমি ইজিলি 3টা প্রসেসের যে কোনো একটা প্রসেসে প্রমাণটা এনে জাস্ট মান বসাই দিবা। এখন তুমি যদি বলো যে ভাই আপনি তো 3টা প্রসেস দেখাইলেন, সো আমি কোনটা অ্যাপ্লাই করবো, সো আমার কথা হচ্ছে কি ভাই তুমি যে স্মার্টনেস দেখাইতে চাও তাহলে এইটা অ্যাপ্লাই করে ভালো। লম্বাংশ উপপাদ্য একটু স্মার্টনেস ভালো হয়, তুমি আগে গুলা যেগুলা ইউজ করছো ওইগুলা দেখা যাচ্ছে লব্ধি সূত্র মানে একদম প্রথমেই ছিল। সো আমার সাজেস্ট আছে তুমি এটা ইউজ করো। কি দেখালাম আমি যে ন্যূনতম দূরত্বে বা লম্বালম্বি বা সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে তোমাকে কিভাবে পদক্ষেপ নিতে হবে বা কিভাবে যেতে হবে। এখন দেখো আমি বলতে পারি না ভাই তাহলে এই থেকে ওই পারে পারাপার হওয়ার জন্য কি সময় লাগবে ওইটা দেখান। আচ্ছা দেখো আমি ধরলাম কি এটা কি কোণে আছে, থিটা কোণে আছে। সো একে যদি আমি দুটো অংশে ভাগ করে এটাকে আমি বলতে পারি বি কস থিটা, আর এ বরাবর কি বি সাইন থিটা। সো আলটিমেটলি কি হয়েছে যে এই বরাবর ইউ ছিল, আর এই বরাবর তোমার কি আসছে বি কস থিটা, আর এই বরাবর কি বি সাইন থিটা, আর এটা আছে কি তোমার চিহ্ন দিছিল তাই তো। আচ্ছা দেখো ইউ এইদিকে ভি কস থিটা এইদিকে আর বি সাইন থিটা এইদিকে। এখন তুমি তো কমন সেন্স বুঝবা না, আমার এই পার থেকে ওই পারে নিতে কোনগুলো সাহায্য করবে, পার বরাবর যে বেগগুলো আছে ওই বেগগুলাই তো সাহায্য করবে না। সো আমি বলতে পারি যে আমার এই পার থেকে ওই পারে নিতে কোনটা বেগ আছে বি সাইন থিটা। সো আমি ইজিলি বলতে পারি যে আমার পারাপার এই পার থেকে ওই পারে নিতে সাহায্য করতেছে কোনটা বি সাইন থিটা। সো আমার এই যে দূরত্ব এটা কি ডি। সো আমি বলতে পারি যে এস ইকুয়াল টু কি ভিটি ছিল ওই সূত্র অনুসারে আমি বলতে পারি যে ডি সমান সমান যে ওই বরাবর যে বেগ, আর আমি ধরলাম যে যাইতে সময় লাগে কত টি, তাহলে কি হবে যে ডি ইকুয়ালস টু বি সাইন থিটা ইন্টু কত টি। এখন আমার তো টি লাগবে না, সো টির এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে নিই। বলতে পারি যে টি সমান সমান ডি ডিভাইডেড বাই কত বি সাইন থিটা। এখন আবার দেখো সো ওই যে বি সাইন, সো থিটা মানে আবার লিখতে পারি না যে আলফা যোগ থিটা সমান সমান কি ছিল তোমার 180। সো থিটা মানে কত 180 মাইনাস কত আলফা। তো তুমি এর এখানে কি রিপ্লেস করে দাও, আমি বলতে পারি যে 180 মাইনাস কত আলফা। সো ওই যদি আমি সেই ত্রিকোণমিতি ইয়াটা দেখাই যে এটা কত তোমার 0 ছিল, এটা তোমার 90 ছিল,
এটা ছিল কত তোমার 180, আর এটা ছিল কত তোমার 270। সো তুমি যদি ইজিলি ত্রিকোণমিতি এটা অ্যাপ্লাই করো তাহলে তুমি এটা কি পেয়ে যাবে না। সো তোমরা জানো যে এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা কি সেকেন্ড, থার্ড, ফোর্থ। সো তোমরা জানো যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর আছে কি কোসেক, এই দুইটা আছে পজিটিভ, বাকিগুলো কি নেগেটিভ না। সো আমি বলতে পারি এটা যদি 180 হয়, 180 মাইনাস আলফা, তার মানে কি এই ঘরে আসছে না। সো এই ঘরে কি সাইন কি পজিটিভ না। সো আমি বলতে পারি যে সাইন 180 মাইনাস আলফা সমান সমান কি সাইন আলফা। সো তুমি এটা রিপ্লেস করে দাও। সো আমি বলতে পারি যে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সো টি ক্লাস টু কি পাইছো, ডি ডিভাইডেড বাই কত বি সাইন আলফা। এটাই হচ্ছে তোমার সূত্র। তুমি জাস্ট যদি তোমরা বলে যে টাইম কত লাগবে, যে কোনো কেস ন্যূনতম পারাপার বা তোমার যে দিকে হোক না কেন, যদি বলে যে এ পার থেকে ওপারে পার হইতে কি সময় লাগবে, তুমি ইজিলি এই সূত্র অ্যাপ্লাই করবা যে টি ক্লাস টু ডি ডিভাইডেড বাই কত বি সাইন আলফা। এখন আরেকটা বিষয় দেখো, যদি স্যারটা যদি একটু মানে আর একটু যদি বেসিক থেকে প্রশ্ন করতে চাই, এই যে যে ন্যূনতম পারাপার না, এই ন্যূনতম পারাপারে আচ্ছা আমি যে টি যে সূত্র বের করেছি এখানে কি আছে, ডি আছে, বি আছে, আর হচ্ছে কি আলফার মান দিয়ে আছে, তাই না। এখন তোমাকে যদি এমন প্রশ্ন করে যে যেখানে তোমার ডি দিয়ে আছে, ভি দিয়ে আছে, ইউ দিয়ে আছে, কিন্তু আলফা দেয়া নাই, তখন তুমি কেমনে বের করবা। তখন তোমার যদি এই সূত্র ডিরাইভ না করে তুমি আরটা ইজিলি বের করতে পারো। সো সেটা কেমনে বের করবা, তোমার যদি আরটা সূত্র দেখাই যে সে যে বিষয়টা কি ছিল, এবার আবার তোমার ইউজ হচ্ছে, এবার আবার ভি তুমি এবার আমার দিছো না, আর এই যে ডিস্টেন্স এটা কত ডি। এখন তোমার বলছে কি যে কত টাইম লাগবে না, আমি তো একবার দেখাইছি যে টি ইকুয়ালস টু টি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। কিন্তু আরেকভাবে ইজিলি করা যায়, তুমি দেখো। আচ্ছা ভেক্টর শিফটিং নামে একটা কথা শুনছো না, যে ভেক্টরকে কি করা যায় শিফট করা যায়। এখন কথা হচ্ছে যে আমি ভাই শিফট করবে কেমনে। আচ্ছা শিফট করা হয়েছে কি তোমার মানও চেঞ্জ হবে না, দিকও চেঞ্জ হবে না। সে একটা ভেক্টর ছিল, সে তুমি ধরো যে এখান থেকে এটা হচ্ছে ভেক্টরের মান আর এই বরাবর দিক, তো তুমি চাইলে এই ভেক্টরটাকে এইভাবে আনতে পারো। কেমনে আনতে পারো, যে মানও সেম থাকবে, দিকও সেম থাকবে, তুমি চাইলে কি করতে পারো ভেক্টরটাকে শিফট করতে পারো। সো আমি ওই কাজটা করবো। এখানে যে তোমার এই যে ভি, এই যে ভেক্টরটা আছে না, আমি এইভাবে কি শিফট করে নিয়ে আসলাম। আমি বলতে পারি তাহলে এই যে বি মানে, তুমি দেখো আমি ডিরেকশন চেঞ্জ করছি না, মান চেঞ্জ করছি না, তাহলে অবশ্যই কি তুমি শিফট করতে পারো। কেননা শিফট করার ওয়েটাই কি যে মানও সেম থাকবে আর হচ্ছে কি দিকও সেম থাকবে। আচ্ছা আর এই যে তোমার লব্ধি, লব্ধি ধরো কি ডাব্লু। সো তুমি দেখো এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, তুমি বলতে পারো না যে এটা সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ সমকোণী ত্রিভুজ আমি বলতে পারি এটা যদি 90 হয়, এটা কি অতিভুজ, এটা কি ভূমি, আর এটা কি তোমার লম্ব। সো তুমি যদি ওই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, আমি বলতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ কি ভূমির স্কোয়ার। সো আমি লিখতে পারি যে ভি স্কোয়ার সমান সমান ডাব্লিউ স্কোয়ার যোগ কত ইউ স্কোয়ার। সো আমি বলতে পারি যে ডাব্লিউ স্কোয়ার সমান লেখা যায় যে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো ডাব্লিউ ইকুয়ালস টু লেখা যায় যে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস কত ইউ স্কোয়ার। এখন দেখো ডাব্লিউটা কি ছিল, ডাব্লিউটা ছিল কি যে এই দুইটা বেগের লব্ধি আসছে ডাব্লিউ। সো আমি বলতে পারি যে আমার ওই বরাবর নিতে কোন বেগকে সাহায্য করেছে, অবশ্যই ডাব্লিউ। সো আমি বলতে পারি যে এই ডিস্টেন্স যদি আমার ডি হয়, সো আমি বলতে পারি যে ডি সমান সমান ডাব্লিউ ইন্টু, আর আমি ধরলাম যে পৌঁছাতে টাইম লাগবে কত টি। সো আমার যে টাইম লাগবে সেটা আমি বলতে পারি যে ডি সমান সমান কত, মানে টি সমান সমান কত ডি ডিভাইডেড বাই কত ডাব্লিউ। সো দেখো, সো আমি বলতে পারি যে টি সমান সমান ডি বাই কত ডাব্লিউ। সো ডি ডিভাইডেড বাই কত ডাব্লিউ, আর ডাব্লিউ মানে আমরা কি বের করেছি না যে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস কত ইউ স্কোয়ার। সো এখানে লিখতে পারি কত ভি স্কোয়ার মাইনাস কত ইউ স্কোয়ার। এটা কি টি আর ফর্মুলা। দেখো এই টি কখন ইউজ করতে পারবা, এই সূত্রটা অনলি ইউজ করতে পারবা যখন ন্যূনতম সময় পার হবে। সো এটা কখন ইউজ করতে পারবা, এটা স্টার দিয়ে রাখো যে এটা অনলি ইউজ করতে পারবা ন্যূনতম ন্যূনতম দূরত্বে। ঠিক আছে, এটা কখন ইউজ করতে পারবা, যে ন্যূনতম দূরত্বে যদি পৌঁছাতে চাই তখন এই সূত্র ইউজ করতে পারবা। আর আমি যে আরেকটা দেখাইছিলাম যে টি কত ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা আছে কি
সর্বজনীন সূত্র, এটা তুমি সব ক্ষেত্রে ইউজ করতে পারো। আর এই যে লাস্টে যেটা দেখালাম এটা হচ্ছে কি শুধুমাত্র ন্যূনতম দূরত্বে হইতে পারো। আচ্ছা একটা বিষয় দেখো, আমি তো যে ন্যূনতম দূরত্বে পার হওয়ার জন্য কিভাবে পদক্ষেপ নেওয়া লাগবে ওটা দেখাইলাম, আর হচ্ছে তোমার কত সময় লাগবে সেই ফর্মুলাও দেখাইলাম। তারপর হচ্ছে তোমার যদি এই বরাবর রওনা দেয় তাইলে ওর লব্ধি এই বরাবর যাচ্ছে, তাইলে তোমার এই যে তুমি যে পয়েন্টে পার হইতে চাও ওইখান থেকে যে কত দূরত্ব অতিক্রম করেছো অর্থাৎ পার বরাবর যে ডিস্টেন্স ওটাও দেখাইলাম। এখন কথা হচ্ছে ভাই, আমার যদি বলে যে আপনি ন্যূনতম দূরত্ব দেখাইছেন কিন্তু ন্যূনতম সময় পার হওয়ার জন্য কি করা লাগবে, অর্থাৎ তুমি চাও যে সবচেয়ে কম সময়ের মাধ্যমে এখান থেকে ওইখানে পৌঁছাইতে যেতে, আমি তো আলটিমেটলি ওইটা চাই না যে আমি খুব দ্রুত সময়ের মাধ্যমে এ পাশ থেকে ওই পাশে যেতে চাই। আচ্ছা তখন আমি কি করবো দেখো, আচ্ছা এই সূত্রের জন্য তুমি দেখো টি সমান সমান আমরা কি পাইছি, যে ডি বাই আছে কত ভি সাইন আলফা। তোমার ডি এর মান যে নদীর যে প্রস্থ এটা কি ধ্রুবক না, নদীর প্রস্থ কি চেঞ্জ হবে নাকি, তুমি যে নদী পার পার হইতে চাও ওটা তো অবশ্যই সেম থাকবে না। সো আমি বলতে পারি কি এখানে যে ডি ওটা কি ধ্রুবক। আর তুমি যে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ যেটা হচ্ছে কি ভি, এই ভিটা কি তুমি ফিক্সড রাখছো যেহেতু সমবেগে চালাচ্ছ, মানে ওই ভিটা কি সবসময় সেম রাখছো। সো আমি বলতে পারি যে এখানে ডি আর ভি এই দুটো হচ্ছে কি ধ্রুবক। সো আমি যদি কি বাড়াইতে পারি বা কমাইতে পারি এই দুইটা অবশ্যই তার উপর নির্ভর করবে যেটা ভেরিয়েবল। সো এখানে ভেরিয়েবল কোনটা আমি বলতে পারি আলফা। তুমি চাইলে আলফা কি 90 ডিগ্রি কোণে যাইতে পারো, 120ও যাইতে পারো, 20ও যাইতে পারো, 30ও যাইতে পারো। সো আলফার মান কি চেঞ্জ হচ্ছে, সো যেটা চেঞ্জ হচ্ছে তোমার টি কি ওইটার উপর নির্ভর করে। ডি আর ভি কি ধ্রুবক না, সো আমি বলতে পারি যে টি অবশ্যই কি আলফার উপর নির্ভর করতেছে। তাইলে একটা জিনিস দেখো, আচ্ছা সাইন মানে রেঞ্জ আমরা জানি না যে সাইন কোন মানের মধ্যে অবস্থান করে, -1 থেকে পজিটিভ মানের মধ্যে। সাইন কোনের মধ্যে অবস্থান করে, সাইনের রেঞ্জ আমরা সবাই জানি যে সাইন অবস্থান করে -1 থেকে পজিটিভ মানের মধ্যে। তাহলে আমি বলতে পারি যে সাইনের ম্যাক্সিমাম মান কত অন, সাইনের ম্যাক্সিমাম কত অন। সো আমি বলতে পারি যে টি যদি আমি মিনিমাম চাই, এই যে সাইন আলফার মান এটা কি ম্যাক্স হওয়া লাগবে, আমি চাই কি ন্যূনতম সময় অতিক্রম। সো টি যদি মিনিমাম চাই আমার কি সাইন আলফা কি ম্যাক্স হওয়া লাগবে। সো আমি বলতে পারি যে টি মিনিমাম হবে যখন সাইন আলফা কি ম্যাক্স হবে, সাইন আলফা যখন ম্যাক্স হবে তখন কি টি মিনিমাম হবে। সো সাইন আলফার ম্যাক্স এর মান কত অন না, সো তোমার সাইন আলফার মান যখন সাইন আলফা ফাংশন যখন অন হবে তখন কি টি মিনিমাম হবে। সো সাইন আলফা মানে এখানে অন বসাও, সো তখন কি আসে আমি বলতে পারি যে টি ফাংশন তখন কি আসে ডি ডিভাইডেড বাই কত ভি, এটা আসছে কত টি মিনিমাম। বোঝা গেছে, যদি বলে যে টি মিনিমাম কত ডি ডিভাইডেড বাই কত ভি। এখন কথা হচ্ছে ভাই যে আমি ন্যূনতম সময় পারাপার হইতে চাই তখন আমার কত কোণে রওনা দেওয়া লাগবে। তুমি দেখো টি মিনিমাম কখন পাইছো যখন সাইন আলফার মান কত অন হয়েছে না। সো আমি বলতে পারি যে টি মিনিমাম হবে যখন কি না সাইন আলফার মান কত অন হবে। সো তুমি দেখো ইজিলি এখান থেকে কি আলফার মান বের করতে পারবো না, অবশ্যই পারবো। সো এখান থেকে আমি বলতে পারি যে আলফা সমান কি হবে সাইন ইনভার্স অন। সো অনের কত মান সাইন ইনভার্স অনের মান কত 90 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউতে আসে যে ন্যূনতম সময়ে পারাপার হওয়ার জন্য কত কোণে রওনা দেওয়া লাগবে। সো তুমি ইজিলি বলতে পারো যে তখন যে 90 ডিগ্রি কোণে যদি আমি রওনা দিই তখন কি ন্যূনতম সময় পার হইতে পারবো। বোঝা গেছে, মানে বিষয়টা তখন কি হবে যে এই একটা নদী ছিল, যে এখান থেকে ইউ, আর বিষয়টা কি হয়েছে দেখো যে এই বরাবর তোমার তুমি এই বরাবর স্রোত বেগ ছিল, তুমি রওনা দিছো এই বরাবর, তাহলে তুমি কি এই বরাবর কোথাও যাবে, যদিও তুমি এই বরাবর যাচ্ছ কিন্তু তোমার সময় লাগতেছে কি ন্যূনতম সময়। সো আমরা কি এইভাবে যে আমাদের সিস্টেমটাকে লস কমাইতে পারি, যে আমি তুমি চাও দেখো তুমি চাইলে কিন্তু অনেক সময় যাইতে পারো না, তখন কি তোমার খরচটি বেশি হবে। সো তুমি চাও যে ন্যূনতম খরচ করতে, তাহলে কি তোমার যত কম সময় তুমি পৌঁছাবা তোমার কি খরচটা কত কম হবে। সো তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে তুমি জানো যে তুমি যদি 90 ডিগ্রি কোণে রওনা দাও তোমার কি টি মিনিমামটা সবচেয়ে কম হবে, আর তোমার কি যাইতে পৌঁছাইতে কি সবচেয়ে কম হবে। তো আমি তোমাদের বেসিক্যালি কি নদী নৌকা সম্পর্কে যত কিছু আসে সবগুলো দেখাইছি, যদি আমি ম্যাথ দেখাইনি কিন্তু তুমি যদি থিওরি বুঝে থাকো না ইজিলি সব পারবা। এখানে সব ফর্মুলা গুলো আছে,
তুমি যদি বেসিকটা বোঝো ইজিলি সব অ্যাপ্লাই করতে পারবা। সো এই নতুন নতুন যদি ভিডিও পেতে চাও, এসএসসি তে ভালো করতে চাও, আর অ্যাডমিশন আরো অনেক টেকনিক আছে যেগুলোতে দেখতে চাও, আমাদের সাথে থাকো। এই যে চ্যানেলটা আছে তুমি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও পাবা। আর হচ্ছে যে তোমার অনেক টেকনিক শিখতে পারবা, যেগুলো হচ্ছে তোমার অনেক উপকারী হবে, যে তুমি ইজিলি কিভাবে নতুন একটা বিষয় দেখলে অ্যাপ্রোচ করতে পারো বা অল্প সময় সলভ করতে পারো। সো আইডিটা তোমার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো। টাটা।